আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে আমার ফ্রেন্ড যারা আপনারা দুবাই থেকে আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, অনেকেই আমাকে কমেন্টস করতেছেন কিছুদিন ধরে যে আসলে দুবাই থেকে কীভাবে রোমানিয়া যাওয়া যায়, দুবাই থেকে কি রোমানিয়া যাওয়া সম্ভব, কী কী প্রসিডিওর্স। আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো যে ইয়েস, অবশ্যই দুবাই থেকে আপনি রোমানিয়া যেতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনি কি দুবাই থেকে রোমানিয়া যেতে চাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি যদি দুবাই থেকে রোমানিয়া যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। দেখুন, আপনারা যারা দুবাইয়ে কাজ করেন, বিভিন্ন সেক্টরে আপনারা কাজ করতেছেন, কনস্ট্রাকশন বলেন, সেলস বলেন, মার্কেটিং বলেন, ফার্মিং বলেন, হারভেস্টিং বলেন বা ক্লিনার জব বলেন, প্রত্যেকটা পেশায় কেউ না কেউ কাজ করতেছেন আপনারা। তবে তার আগে আমি একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো, অনেকে কী করেন, দুবাই থেকে রোমানিয়া যাওয়ার পর বা অন্যান্য দেশ থেকে রোমানিয়া যাওয়ার পর এখানে আর থাকেন না। আপনারা অবৈধ হয়ে ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রিতে চলে যান, ইতালি, পর্তুগাল, স্পেন এগুলোতে চলে যান। দেখুন, এটা কিন্তু যতটা না আপনার ক্ষতি করতেছে তার চেয়ে বেশি আপনার দেশের ক্ষতি করতেছে। দেখুন, তারপর বাংলাদেশে একটা বাইক কিন্তু চাইলে ওখানে যেতে পারবে না। আপনারা হয়তো জানেন না, রোমানিয়া খুবই সম্ভাবনাময় একটা দেশ। অনেক সুযোগ আছে রোমানিয়াতে, ব্যবসা করার, জব করার, তারপর ভালো কিছু করার। আপনি প্রচুর সুযোগ পাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যারা রোমানিয়া যাবেন ওইখানে একদম সেটেল হওয়ার একটা চিন্তা করবেন। যারা জব নিয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন 1-2 বছর থেকে আগে আপনার একটা জব এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে দেন আপনি ট্রান্সফার হয়ে যাবেন। ঠিক আছে? আপনি ভুলেও অবৈধ হয়ে আপনারা যাবেন না প্লিজ। আর যারা যাবেন ওইখানে অনেকেই চাইলে আপনার এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কারণ রোমানিয়াতে এখন প্রচুর সম্ভাবনা আছে। এটা হয়তো এখন সেনজেন কান্ট্রি না, বাট কিছুদিন পরে এটা সেনজেন হয়ে যাবে, তখন কিন্তু অনেক বেনিফিট পাবেন আপনারা। যাই হোক, এবার আসি যে আসলে আপনার কোন কোন সেক্টরে আবেদন করবেন। দেখুন, আপনি দুবাইয়ের যে সেক্টরে কাজ করেন, যদি ধরেন আপনি কনস্ট্রাকশনে কাজ করেন, আপনি যার অধীনে কাজ করতেছেন, যে কোম্পানিতে করতেছেন, ওই কোম্পানির যে কফিল আছেন তার কাছ থেকে অবশ্যই আপনাকে আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যাচ করতে হবে। তার সঙ্গে আপনার একটা রিলেশন ভালো থাকতে হবে। আপনার যদি রিলেশন ভালো না থাকে, মিডল ইস্টে কিন্তু অনেক কফিলরা দিতে চায় না জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। সো আপনি যদি রিলেশন ভালো রাখতে পারেন ওনার সঙ্গে, আপনার যদি সম্পর্ক ভালো থাকে, অবশ্যই আপনি একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যাচ করতে পারবেন। এবার আসুন, আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে। অবশ্যই আপনার প্রথমে পাসপোর্টে মিনিমাম 6 মাসের মেয়াদ থাকতে হবে। আপনার যদি পুরাতন পাসপোর্ট থাকে অবশ্যই এটা অ্যাড করে দিবেন। দেন আপনার ফটো, তারপর লাগবে আপনার সিভিতে আপনার সব ডিটেলস দিয়ে দেবেন। আপনি কোথায় জব করতেছেন, কত বছর ধরে করতেছেন, কী কী কাজ আপনি জানেন, আপনার কী কী অভিজ্ঞতা আছে, সবগুলো এখানে দিয়ে দেবেন। আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার যা যা আছে সব কিছু, ঠিক আছে? দেন আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের রেফারেন্স নাম্বার বা ওইগুলো এখানে অ্যাড করে দিয়ে দেবেন। সুন্দর একটা কাভারিং লেটার তৈরি করবেন। এগুলি সব সাজিয়ে আপনি রেডি করে ফেলবেন। এবার আসুন, আপনি আবেদনটা করবেন কিভাবে। আবেদন করার জন্য কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো রোমানিয়ার, আপনারা ওইখানে গিয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে সেক্টরে কাজ করেন, আপনি কনস্ট্রাকশনে কাজ করেন, আপনি কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করবেন। আপনি এগ্রিকালচারে কাজ করেছেন, এগ্রিকালচারে করবেন। আপনার ফার্মিংয়ে আপনার অভিজ্ঞতা আছে, আপনি ফার্মিংয়ে করবেন। বা আপনার ক্লিনিংয়ের অভিজ্ঞতা আছে, আপনি ক্লিনিংয়ে করবেন। যার যে কাজের অভিজ্ঞতা আছে আপনি ওই কাজে আবেদনটা করবেন। এই জন্য দেখুন, একজন এক্সপিরিয়েন্স লোককে কিন্তু সবাই চায়, সব কোম্পানি চায়, সব মানুষই চায়। সেক্ষেত্রে আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই ওরা আপনাকে নক করবে, আপনাকে কল করবে, যারা এমপ্লয়ার আছেন। ঠিক আছে? আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনি ওইখানে গিয়ে আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার পাসপোর্ট, আপনার পাসপোর্ট স্ক্যান কপি, সিভির স্ক্যান কপি, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা ওইটার স্ক্যান কপি, আপনার ফটো, ঠিক আছে? আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সব স্ক্যান করে আপনার মোবাইল অথবা কম্পিউটার, ল্যাপটপে আপনি রেখে দেবেন। মানে আপনার আবেদন করার সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে, আপনাকে আপলোড করে অ্যাটাচ করে ওদেরকে পাঠাতে হবে। সো আপনি এগুলো যদি রেডি করে আগ থেকে রেখে দেন, সেক্ষেত্রে এটা বেস্ট হবে আপনার জন্য। তখন আর আপনার খোঁজাখুঁজি করতে হবে না, আপনি মোবাইলের মাধ্যমে চাইলেও আবেদনগুলো করতে পারবেন। দেন ওনারা আবেদন করার পর যদি মনে হয় যে না আপনাকে ওদের দরকার, আপনার কাজের এক্সপিরিয়েন্স, আপনার যোগ্যতা ওদের পছন্দ হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কল করবে। 1 মাস, 2 মাস বা 1.5 মাস পরে ওরা আপনাকে কল করবে, আপনাকে একটা লেটার পাঠাবে। ওই লেটার আপনাকে সাইন করে ওদেরকে আবার রিটার্ন দিতে হবে। ঠিক আছে?
আপনাকে যে ওরা নিল, আপনি যেটা যে একমত পোষণ করেছেন, দেন ওরা আপনাকে ফাইনাল ওয়ার্ক পারমিট আপনাকে পাঠাবে। পাঠানোর পর যে কাজটা করতে হবে, আপনাকে নিয়ারেস্ট যে অ্যাম্বাসি আছে রোমানিয়ার, ওখানে কন্ট্যাক্ট করতে হবে। গিয়ে আপনার সবগুলো ফাইল সাবমিট করে দেন যদি সব কিছু আপনার ঠিকঠাক থাকে, অবশ্যই আপনি রোমানিয়া ইজিলি যেতে পারবেন। আবারও রিকোয়েস্ট করছি, অবশ্যই যারা রোমানিয়া যাবেন দুবাই থেকে, অ্যাটলিস্ট আপনার চেষ্টা করবেন 1-2 বছর এখান থেকে আপনার একটা জব এক্সপিরিয়েন্স গ্যাদার করে দেন আপনি সুইচ করবেন। অবৈধ হয়ে কখনো যাবেন না। আপনি ওখান থেকে জব এক্সপিরিয়েন্স নেওয়ার পর কিন্তু সেনজেনে অনেক জব পাওয়া যায়। আপনি যখন রোমানিয়ার মতো একটা দেশের এক্সপিরিয়েন্স আপনার হাতে থাকবে, আপনার সার্টিফিকেট থাকবে, তখন ওইখানে আপনার ভ্যালুটা আরও বেড়ে যাবে। তাহলে আপনি কেন আপনার সুযোগগুলো নষ্ট করবেন? এটা হচ্ছে আমার কথা। আমার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা অবশ্যই জব এক্সপিরিয়েন্স 1-2 বছর রোমানিয়া থাকার পর দেন আপনারা এখান থেকে মুভ করবেন। যদি চান, কেউ চাইলে ওখানে ব্যবসাও করতে পারবেন, কারণ রোমানিয়াতে অনেক সম্ভাবনা আছে, এখন অনেক সুযোগ আছে। যাই হোক, তো এই ছিল আজকের আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করা বিস্তারিত। আর আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ককে ক্লিক করে আপনারা জবে আবেদন করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আপনার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনি নিজেই আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সো আবারও বলতে হচ্ছে, আপনারা যারা মিডল ইস্টে আছেন, সৌদি, দুবাই, কাতারে, যেসব প্রবাসী ভাইরা আপনার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আর লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।